বেগম খালেদা জিয়ার জানাজায় মুফতি আব্দুল মালেক সূরা ফাতিহা পড়েনি। সূরা ফাতিহা জোরে না আস্তে পড়তে হবে। 4 তাকবীর হয় জানাজাতে। প্রথম তাকবীর আমরা হাত উঠাবো, প্রথম তাকবীরের পর সানা, দ্বিতীয় তাকবীর এরপর দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পর দোয়া, চতুর্থ তাকবীরের পর সালাম। আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মহামানব তিনি বলে দিয়েছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। জানাজা হোক, তাহাজ্জুদ হোক, তারাবি হোক, ঈদান হোক, ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, বিতর হোক, যার নাম সালাত সেখানেই সূরা ফাতিহা পড়তে হবে। আপনি কিভাবে অন্ধ যুক্তি দিচ্ছেন যে ফাতিহা লাগবে না? আপনি কি নবী হয়েছেন? আল্লাহ আপনাকে সঠিক শরীয়ত বোঝার তৌফিক দান করুন। সাবধান। কি করলেন মুফতি দাওরা ফারেগ হয়ে? এখনো সূরা ফাতিহা লাগবে কি লাগবে না, জোরে আমিন না ধীরে আমিন, এই না সেই মাসালায় এখনো শুদ্ধভাবে জাতিকে দিতে পারলেন না। কি করলেন মুফতি হয়ে আপনি? জানাজার নামাজে জুতা খুলতে হবে কি না দয়া করে বিস্তারিত বলবেন। না, জুতাতে যদি মনে করেন নাপাকে আছে একটু ডলা দিয়ে নেবেন। কথা বুঝেছেন? যদি একেবারে খুবই নাপাকি তাহলে খুলে রাখেন, সমস্যা নাই। কিন্তু নাপাকি না থাকলে জুতা পরে জানাজা কেন 5 ওয়াক্ত ফরজ সালাত জুতা পরে আদায় করবেন। সাহাবারা করতেন। এখন আপনার স্টাইলস হয়ে গেছে, বাইরে জুতা রাখার পরিবেশ আছে, তাই সাহাবীরা সেই সময় বেলে পাথর কুচকুচে মেঝেতে জুতা পরেই 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। জুতা পরে জানাজার সালাত হবে। এখন পর্যন্ত ওসমান হাদি হত্যার বিচার হলো না, এ সম্পর্কে যদি কিছু বলতেন। তুমি আমাকে বিচার করতে বলছো নাকি? আল্লাহর কাছে বিচার তো চূড়ান্ত বিচার তো করবেন, এই জন্য তো বিচারের মাঠ পরকাল। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ উসমান হাদি কেন, উসমান হাদির মতো শত শত হাদি আছে যাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে, মায়ের বুক বোনের বুক খালি করা হয়েছে, স্ত্রীকে বিধবা করা হয়েছে। আল্লাহ তুমি এদের সঠিক হত্যার বিচার তুমি বাংলাদেশে বাস্তবায়ন করার তুমি তৌফিক দান করো, আমরা দোয়া করি। বেগম খালেদা জিয়ার জানাজায় মুফতি আব্দুল মালেক সূরা ফাতিহা পড়েনি। সূরা ফাতিহা জোরে না আস্তে পড়তে হবে। তো তুমি বলো গিয়ে যে কেন পড়লেন না। শোনো এই যুবক, শোনো, তোমার মুফতি বলছে যে রাফালাইদাইন করার হাদিস আছে আমরা বিশ্বাস করি, আমিন বলার হাদিস আছে আমরা বিশ্বাস করি, পায়ের সাথে পা মিলানোর হাদিস আছে বিশ্বাস করি, কিন্তু আমাদের মাযহাবে নাই তাই আমরা মানব না। হলো অরিজিনাল বলদ। তো মাযহাবে না থাকলে যদি তোমার আমল করা না চলে, হাদিসে আছে মাযহাবে নাই তাই যদি তুমি আমল না করো, এমন মাযহাব মাটির উপরে থাকার চাইতে মাটির নিচে যাওয়া ভালো। আল্লাহর নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সালাত হয় না সূরা ফাতিহা ছাড়া। সর্বশ্রেষ্ঠ মানুষ, মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মহামানব তিনি বলে দিয়েছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। জানাজা হোক, তাহাজ্জুদ হোক, তারাবি হোক, ঈদান হোক, ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, বিতর হোক, যার নাম সালাত সেখানেই সূরা ফাতিহা পড়তে হবে। আপনি কিভাবে অন্ধ যুক্তি দিচ্ছেন যে ফাতিহা লাগবে না? আপনি কি নবী হয়েছেন? আল্লাহ আপনাকে সঠিক শরীয়ত বোঝার তৌফিক দান করুন। সাবধান। কি করলেন মুফতি দাওরা ফারেগ হয়ে? এখনো সূরা ফাতিহা লাগবে কি লাগবে না, জোরে আমিন না ধীরে আমিন, এই না সেই মাসালায় এখনো শুদ্ধভাবে জাতিকে দিতে পারলেন না। কি করলেন মুফতি হয়ে আপনি?
কোরআন এবং সহিহ হাদিস যদি সঠিক বুঝেন, একটা ভ্যান চালকের দাম আছে আল্লাহর কাছে যদি কোরআন সুন্নাহ রাসূলের আকীদা মানহাজ বুঝে, তার দাম আল্লাহর কাছে আছে। কিন্তু তোমার মতো কানা, অন্ধ, প্রতিবন্ধী মুফতি হাদিস রাসূলের সুন্নাহ থাকার পরেও তুমি ব্যঙ্গ করো, আপনি ব্যঙ্গ করেন, আপনার মতো মুফতি থাকার চাইতে না থাকা ভালো। বলতে পারেন না? আল্লাহর নবী যেখানে বলেছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, কত যুক্তি দিছে রে ভাই। ইবলিশ ফেল, ইবলিশকে বলল সেজদা কর, বলছে যে আমি আগুনের তৈরি ও মাটির তৈরি। আল্লাহ নবী বলছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, ও বলছে যে এটা শুধু একাকির ক্ষেত্রে, জামাতে পড়লে শুধু ওই ব্রাহ্মণ পড়লে হবে। কি যুক্তি রে ভাই। ইবলিশ বলছে যে হ্যাঁ আমার থাকার দরকার নেই এখানে, বলছে যে এটা ফিকি মাসালা। এত হাজার হাজার আলেম, মুফতি, দাওরা কামেল থাকতে এই ফিকি মাসালার সমাধান দিতে পারলেন না। আপনার কি ফিকি, আপনি মুফতি হলেন? আপনি আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। ওগুলো ফিকি মাসালা, ইখতিলাফ, কবর দাও। আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম ফি শাই, যখন কোন ব্যাপারে মতবিরোধ পাবে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তোর রাসূলের দিকে যাও। সূরা জানাজায় সূরা ফাতিহা পড়বো কি পড়বো না? ঈদের সালাত 12 তাকবীর না 6 তাকবীর? জোরে আমিন না ধীরে আমিন? পায়ের সাথে পা মিলাবো না মিলাবো না? তাক রাফাল আযান করবো কি করবো না? ইখতিলাফ, কোরআন সুন্নাতে আসো, রাসূলের সুন্নাহ অনুযায়ী সব সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কিসের আপনার ইখতিলাফি মাসালা বলে, ফিকি মাসালা বলে সমাজ আপনি ফিতনা বাঁধাচ্ছেন? ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। আপনি চিকিৎসা করতে কে বলেছে? ট্রেনের চাকা, এরোপ্লেনের বগি আর ট্রাক্টরের ফাল নিয়ে আলাদা একটা শরীয়ত তৈরি করে ফেলেছে এরা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। ধীরে জোরে উভয়টা পড়তে পারবেন। জানাজার সালাতে জোরে কেরাত পড়তে পারবেন, ধীরে। সূরা ফাতিহা না পড়লে জানাজার সালাত হবে কি? হবে না। হিজামা কি এবং এটা কি সুন্নাতি চিকিৎসা? ব্যথা দূর হয় কি? হ্যাঁ, হিজামা এটা সুন্নাতি চিকিৎসা। হিজামা করলে অনেক রোগের চিকিৎসা হয়। হিজামা বলতে যে সিঙ্গা লাগানো বলা হয়, যেটা এখন বিভিন্ন গ্রাম্য চিকিৎসকরা করে, মাথাতে বা বডিতে, হাড়ে লাগিয়ে রক্ত একটু বাহির করে দিবে। আগেকার মরা পোজ মিশ্রিত রক্ত বাহির করে দিবে, ব্যথা দূর হবে। এই চিকিৎসাকে হিজামা বলা। এটা খুব উপকারী চিকিৎসা। হিজামা খুব উপকারী চিকিৎসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা হিজামা করো। বেদাতি মাদ্রাসার কমিটিতে থাকা যাবে কি এবং সেখানে নিজের বাচ্চাকে পড়ানো যাবে কি? বেদাতি মাদ্রাসার কমিটিতে অতঃপরতভাবে জড়িত থাকা যাবে না, তাদেরকে সহযোগিতা করা যাবে না, সেখানে বাচ্চাকে ভর্তি করা তো প্রশ্নই আসে না। এমনিতেই যারা কমিটিতে আছে তাদের সাথে চলাফেরা করেন, ইসলামের দাওয়াত দেন, সঠিকটা বোঝান, কিন্তু তাদের সাথে একাকিত্ব পোষণ করবেন না। তাদের মাদ্রাসা মসজিদে সহযোগিতা করবেন না। বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করা, সহযোগিতা করা, বুদ্ধি পরামর্শ দেওয়া হারাম। আর বেদাতি মাদ্রাসায় পড়াবেন কেন? কি সালাফি মাদ্রাসার অভাব পড়েছে? কত মাদ্রাসা, এখন তো অনেক মাদ্রাসা হয়েছে। আল্লাহ সঠিক বুঝদান করুন। ওই বেদাতিরা কি সালাফি মাদ্রাসায় তার সন্তানকে দেয়? আপনি দেন মানে? শরম লজ্জা হওয়া দরকার। লজ্জাস্থান সব দেখে ফেলবে। বুঝেননি মনে হয় কথা? আপনার দেখবা, আপনার স্ত্রীর, আপনার ছেলের, আপনার মেয়ের, আপনার কি একটু গায়রত হয় না যে আপনার স্ত্রীর নগ্নতা দেখছে একজন শয়তান? কথা বুঝেননি মনে হয়? এত কিছু শিখলেন, এই পেশাব পায়খানা শিখেনি মানুষ, অজু গোসলই শিখেনি। তাই তো আমি একটা কথা দুঃখ করে বলি, তুমি এমন নেতার পিছনে ছোট যুবক যে অজুই জানে না।
যে পেশাব পায়খানায় শিখেনি, যে গরু ছাগলের মতো পেশাব পায়খানা, ও পেশাব পায়খানা করতে জানে না। তুমি এই নেতার পিছনে ছোট, জাতিকে এখনো পেশাব পায়খানা শিখাতে হচ্ছে, আর তোমার মুফাসসির। আশ্চর্য কথা। শোনো, তাহলে বিসমিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ শয়তানকে অন্ধ করে দেন। সুবহানাল্লাহ। অন্ধ মানে একেবারে অন্ধ নয়, শয়তানের চোখের সামনে আল্লাহ কি দিয়ে দেন? পর্দা দিয়ে দেন। শয়তান ক্ষতিও করতে পারে না, লজ্জাস্থান দেখতেও পারে না। তাহলে খাওয়া, বাড়িতে প্রবেশ করা, ঘুমানো, পেশাব পায়খানা করা, তাসবিহ তাহলিল করা, সালাত আদায় করা, এক কথায় 24 ঘন্টা যা কিছু করছেন, আপনি যদি কোরআন সুন্নাহ দ্বারা নিজেকে পরিচালনা করতে পারেন, শয়তান পরাজিত হবে আর আল্লাহর নেককার ফেরেশতারা আপনার উপরে বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে থাকবে, এই 24 ঘন্টার আমলগুলি করবেন। আর শয়তান সবচেয়ে ভয় পায় ওই ব্যক্তিকে যার ভিতরে তাওহীদ আছে। কি আছে? শিরক যে করে না। সাবধান, সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার তৌফিক দান করুন। শয়তান খোঁচা দেয় পাপ কাজ করতে। এই 24 ঘন্টার এই আমলগুলি, নিয়মিত কোরআন তেলাওয়াত, আর আরেকটা শেষ, যেটা অনেক কথা ছিল, সর্বশেষ যুবক তোমাকে যেটা কথা, আল্লাহর নবী বলছেন, ইন্না শয়তান মাল ওয়াহিদ, শয়তান একজনের সাথে থাকে। কয়জনের সাথে থাকে? জামাতবদ্ধভাবে থাকবে। লা তুসাইবিল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। কাকে ছাড়া? মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। জামাতবদ্ধভাবে থাকবে, একাকী থাকবে। শয়তান শুধু তোমাকে কুমন্ত্রণা দিবে, এই গান শোনো, জেনা করো, ওই করো, সেই করো। আর সৎ বন্ধুদের সাথে থাকবে। সৎ বন্ধুদের সাথে থাকলে সেখানে শয়তান থাকে না। জামাতবদ্ধভাবে থাকবে, মুমিনদের সাথে থাকবে, ঐক্যবদ্ধভাবে থাকবে। আর 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবে। কিসে? তাহলে শয়তান পরাজিত হবে। 5 ওয়াক্ত সালাত জামাতে। রাসূল বলছেন, কেউ যদি 40 দিন জামাতে সালাত আদায় করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, মুনাফিকি থেকে বাঁচিয়ে দেবে। শয়তানকে পরাজিত করার প্রধান অস্ত্র হচ্ছে 5 ওয়াক্ত সালাত। মনে থাকবে। আর এই বাড়িতে প্রবেশের সময়তে কি দিবে? সালাম। খাওয়ার সময়তে বিসমিল্লাহ, ডান হাতে খাবে। সব সময়তে আল্লাহর বিধান। আজকে আল্লাহর নিকটে দোয়া করি, আজকের ইসলামী সম্মেলনে যেই মানুষগুলি এসেছে, আল্লাহ তুমি সুবহানাল্লাহ, এই প্রশ্নগুলি আছে, আগে বলতেন না। আল্লাহ তুমি এদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর সঠিক বুঝ দান করো, সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করো। আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলার তৌফিক দান করো। আজকের ইসলামের সম্মেলনে যত নারী পুরুষ এসেছে, তুমি তাদের পাপগুলিকে ক্ষমা করে দাও। সংক্ষেপে কয়েকটা জিজ্ঞাসা।